সবাইকে নমস্কার। আজকে মন্ত্রিসভার বৈঠক ছিল। মন্ত্রিসভার বৈঠকে অনেকগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে একটা হলো আমরা প্রপোজাল ফর অ্যাপয়েন্টমেন্ট অফ 1100 স্পেশাল পুলিশ অফিসার্স SPUs to cater the shortage of constable in the districts। আমরা 1100 SPU নিচ্ছি এবং এতে 1100 SPU নিতে গেলে আমাদের বছরে অতিরিক্ত খরচ যাবে 8,12,59,200 টাকা। 8,12,59,200 টাকা। এদের SPUদের বেতন বর্তমানে 6,156 টাকা। তো আমরা এদের অ্যাপয়েন্টমেন্ট এর মধ্যে আজকে মন্ত্রিসভার বৈঠক হয়েছে, এর মধ্যে নেওয়া শুরু হবে। এটা হলো একটা সিদ্ধান্ত। সেকেন্ডলি, আমাদের 398টা স্পেশাল পুলিশ অফিসার SPU এদেরকে আমরা ড্রাইভার হিসেবে নিয়োগ করতে যাচ্ছি। 398টা ভ্যাকেন্ট পজিশন অফ ড্রাইভার্স ইন দি স্টেট পুলিশ অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট, এবং যাদের সাবজেক্ট টু পাসিং অফ ড্রাইভিং কোর্স অ্যাট ট্রেনিং ইনস্টিটিউশনস, ড্রাইভিং লাইসেন্স যাদের রয়েছে, তাদের ড্রাইভিংয়ের যে পাসের সমস্ত কাগজপত্র রয়েছে তাদের জন্য। সেক্ষেত্রে যেহেতু তারা একটু আরও বেশি পরিশ্রমে কাজ করবে, সেজন্য তাদের প্রতি মাসে বেতন হবে 9,000 টাকা। এটার জন্য এটা শুধু ফ্রম SPU টু অ্যাট প্রেজেন্ট যারা SPU আছে তাদের থেকে। বর্তমানে SPU রয়েছে আমাদের রাজ্যে 2,789 SPU রয়েছে। আমরা আরও 1100 নিয়োগ করতে যাচ্ছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ইচ্ছা যে প্রতি গ্রামে যেন একজন করে SPU থাকে। তারা অনেক দায়িত্বপূর্ণ কাজের বিষয় রয়েছে। প্রত্যেক গ্রামে, অর্থাৎ প্রত্যেক গ্রাম মিন্স প্রত্যেক পঞ্চায়েতে যেন একজন করে SPU থাকে, সেই জন্য এটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। আর SPU যারা রয়েছে তাদের থেকে 2,789 জন আছে, তাদের থেকে 398 জনকে আমরা ড্রাইভার হিসেবে নিয়োগ করতে যাচ্ছি। তাদের বেতন হবে 9,000 টাকা পার মান্থ। এটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। বর্তমানে SPUরা বর্তমানে ওয়েস্টে 255 জন SPU রয়েছে, নর্থে 314 জন রয়েছে, ধলাইতে 615 জন রয়েছে, খোয়াইতে 430 জন রয়েছে, সিপাহীজলাতে 135 জন রয়েছে, ঊনকোটিতে 386 জন রয়েছে, গোমতীতে 495 জন রয়েছে, সাউথে 159 জন রয়েছে। এলো 2,789 জন। এরা শুরুতে 3,000 টাকা দিয়ে শুরু করেছিল, 3,000 টাকা পার মান্থ। এটা এখন বর্তমানে 6,156 টাকা তারা পাচ্ছে প্রতি মাসে। এছাড়া তারা অনারিয়াম তো পাচ্ছে, ফেস্টিভ্যাল গ্র্যান্ড পাচ্ছে, ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাচ্ছে। ফেস্টিভ্যাল গ্র্যান্ডও আছে তাদের, ফেস্টিভ্যাল অ্যাডভান্সও রয়েছে। এছাড়া 12 days পেইড লিভ ইন এ ইয়ার, 12 দিন ছুটির ব্যবস্থা আছে, 30 দিন মেডিকেল লিভ রয়েছে। এছাড়া খাকি টেরিকটন ইউনিফর্ম 1 পেয়ার ওয়ান্স এভরি 2 years এদের দেওয়া হচ্ছে। এইগুলি আমরা প্রভিশন করে থাকি, এই জানিয়ে রাখলাম আপনাদেরকে। আরেকটা সিদ্ধান্ত হয়েছে, আপনারা জানেন যে বহু প্রকল্প আছে সেন্ট্রাল এন্ড স্টেটের, সেগুলি দীর্ঘ বছর ধরে দেখা যায় সেই প্রকল্পগুলি সঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে না। সেজন্য এই প্রকল্পগুলি যাতে দ্রুত গতিতে, অর্থাৎ 1 বছরের কাজ যেন 8 মাসে সেরে ফেলা যায়,
যেহেতু করোনার কারণে আমাদের একটু অকওয়ার্ড পজিশনে বর্তমান রয়েছে, এই কারণ কাজের ক্ষেত্রে আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি করোনার ব্যাপারে, কোভিড-19 নিয়ে। তো আমরা প্রায়োরিটি প্রজেক্ট আছে, ডিএমদের কাছে অনেক প্রজেক্ট থাকে, কিন্তু প্রায়োরিটি কিছু প্রজেক্ট রয়েছে। সেই প্রায়োরিটি প্রজেক্টের মধ্যে যেমন আত্মনির্ভর ভারত নূতন রয়েছে, সেক্স সর্টেড সিমেন্ট ফর প্রোডাকশন ফিমেল কাভস রয়েছে, ফরেস্ট রাইট পাট্টা এটা একটা স্কিম, ব্রু মাইগ্রেন্টসের সেটেলমেন্ট স্কিম, অ্যান্ড অটল জলধারা মিশন প্রকল্প, সেলফ রিলায়েন্ট ফ্যামিলি অ্যান্ড স্কিম ফর হকার্স স্ট্রিট ভেন্ডার্স অ্যান্ড এইগুলি রয়েছে, স্কিম ফর শপকিপার কনসিস্টেন্ট অফ ট্রেড লাইসেন্স, ইন্স্যুরেন্স অ্যান্ড জিএসটি রেজিস্ট্রেশন অ্যান্ড ক্রেডিট লিঙ্কেজ, এগুলো যেমন সিএম এশুড ইরিগেশন প্রোগ্রাম, এবং এছাড়াও রয়েছে অ্যাসপিরেশনাল ব্লক অ্যান্ড মডেল ভিলেজ স্কিম। এগুলির জন্য আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টের ডিএমের সাথে একজন করে প্রপোজাল ফর ক্রিয়েশন অফ 8 এক্স ক্যাডার পোস্ট অফ এডিএম অ্যান্ড কালেক্টরস প্রায়োরিটি প্রজেক্টসের জন্য ফর 8 ডিস্ট্রিক্টস ইন ত্রিপুরা, এবং 1 অফিসার অন স্পেশাল ডিউটি ওএসডি settlement of brew migrants under revenue department in the pay matrix level 20 of the Tripura state pay matrix 2018 considered thereof। আজকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। আপনারা জানেন এর মধ্যে নর্থে আমরা মুসলিমউদ্দিন আহমেদকে দিয়েছি, রয়েছে ধলাইতে সঞ্জয় চক্রবর্তী, এডিশনাল সব এডিশনাল ম্যাজিস্ট্রেট, এবং সিপাহীজলাতে তমাল মজুমদার, গোমতীতে পঙ্কজ চক্রবর্তী, সাউথে শঙ্কর দেবনাথ, এবং ওয়েস্টে এর মধ্যে আগের থেকে ছিল সুতরাং তরুণ দেববর্মা, যিনি ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, খোয়াইতে রাজীব দত্ত দায়িত্ব দেওয়া হয়েছে, উনকুটিতে অজিত শুক্লদাস, এই তাদেরকে দায়িত্ব দেয়, এবং এরা এইসব স্কিমগুলি অতি দ্রুত, যেহেতু প্রায়োরিটি প্রজেক্ট, এই প্রজেক্টগুলির জন্য দ্রুত সম্পন্ন হয়, এই জন্য রাজ্য মন্ত্রিসভা আজকে অনুমোদন দিয়েছে। এডিএম অ্যান্ড কালেক্টরস প্রায়োরিটি প্রজেক্টস, তাদের কাজটা হলো এই যে প্রজেক্টগুলি আমি বললাম, হ্যাঁ আগের থেকে আছে, কেউ সব না। যেমন নর্থে মুসলিমউদ্দিন আহমেদ এই নতুন এডিএম দায়িত্ব দেওয়া হয়েছে, এবং পোস্ট ক্রিয়েশন, সেই জন্য বলছে প্রপোজাল ফর ক্রিয়েশন অফ 8 এক্স ক্যাডার পোস্ট এডিএম অ্যান্ড কালেক্টর, ওখানে তো আছে, কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে এই কাজগুলি তারা মূলত দেখবে। কি এটা হলো এডিএম অ্যান্ড কালেক্টর প্রায়োরিটি প্রজেক্টস। এডিএম অ্যান্ড কালেক্টর, এডিএম তারা আছে, এডিএম কালেক্টর প্রায়োরিটি, তাদের কাজটি হবে যেমন একজনকে করা হয়েছে ওএসডি, এরা ব্রু মাইগ্রেন্টসের ইমিডিয়েট সেটেলমেন্ট কাজটা যেন সম্পন্ন হয়, এই জন্য মানস দেবকে ওনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। মানস দেব আছে, অনেক প্রজেক্ট ডিএম এর কাছে থাকে, কিন্তু মূলত 10টা। 1 আত্মনির্ভর ভারত, 2 সেক্স সর্টেড সিমেন্ট ফর প্রোডাকশন ফিমেল কাভস, অর্থাৎ এটা শুধু ফিমেল গাভী, শুধু ফিমেল বাছুরি যাতে জন্মায়, এই জন্য একটা স্কিম আমরা আমাদের স্টেটে করেছি, এটা আমাদের স্টেট স্কিম। ফরেস্ট রাইট পাট্টা, এটা আগেই আমরা জানি, এটা স্কিম। ব্রু মাইগ্রেন্টের সেটেলমেন্ট স্কিম, এটা আমাদের স্টেট স্কিম, এবং অটল জলধারা মিশন, এটা সেন্ট্রাল এন্ড স্টেটে মিলিয়ে আমাদের স্কিম এটা। অ্যান্ড সেলফ রিলায়েন্ট ফ্যামিলি, একদম আত্মনির্ভরের জন্য এটা একটা স্কিম আমরা করেছি। স্কিম ফর হকার্স স্ট্রিট ভেন্ডার্স, আমি আরেকটা ক্যাবিনেট আজকে সিদ্ধান্ত হয়েছে, এটা পরের দিন ব্রিফিংয়ের সময় বলবো। এটা খুব বিশেষ করে যারা ছোট ব্যবসায়ী এবং হকার,
তাদের জন্য বিরাট একটা আমরা আজকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এবং এদের বিশেষ করে সব ছোট শপকিপার যারা, তাদের যদি এতদিন পর্যন্ত কি একটা দোকান পুড়ে গেলে কোনো সরকারি কোনো কিন্তু সাহায্য পেত না, কত 500 রুপিজ অনলি। কিন্তু এখন আমরা প্রত্যেক দোকানদারকে আমরা ইন্স্যুরের আওতায় আনছি এবং প্রথম ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা রাজ্য সরকার বহন করবে। এই জন্য রাজ্য সরকারের ব্যয় হবে 4 কোটি টাকা ব্যয় হবে। এবং এটা আমি আরেকদিন ব্রিফ করব, এটা আমাকে আজকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, সেটা পরে বলবো। স্কিম ফর হকার্স, স্ট্রিট ভেন্ডার্স অ্যান্ড স্কিম ফর শপকিপার, এটা একটা বললাম একটা। আরেকটা হলো স্কিম ফর শপকিপার কনসিস্টেন্ট অফ ট্রেড লাইসেন্স, জানার আমরা ট্রেড লাইসেন্সের নেই, কিন্তু এটা আমি বলবো পরে। ইন্স্যুরেন্স, জিএসটি রেজিস্ট্রেশন অ্যান্ড ক্রেডিট লিঙ্কেজ, অর্থাৎ কিছুদিন আগে প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছে, এরা যদি লোন নিয়ে থাকে, সেই লোনের ধরুন কারো 10 লক্ষ টাকা লোন ছিল আগে, এখন আরো যদি 20% সেই লোন যদি 29 ফেব্রুয়ারির মধ্যে যদি তার লোন যদি থাকে 10 লাখ রওনা রয়েছে, এর 20% লোন আবার সে নিতে পারবে। সেই জন্য সরকার এই স্কিমগুলি করেছে। এবং সিএম এশুড ইরিগেশন প্রোগ্রাম আছে একটা, এটা। আর একটা হলো অ্যাসপিরেশনাল ব্লক অ্যান্ড মডেল ভিলেজ স্কিম, এটা আমাদের। এই 10টা মূলত এগুলির জন্যেই মূলত এই পোস্টগুলি ক্রিয়েট করেছে। তাদের কাজ অন্য থাকলেও কিন্তু এদের পার্টিকুলারলি এদের প্রায়োরিটি প্রজেক্টের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ব্রিফিং অফ কোভিড-19, সারা বিশ্বে 89,74,795 এফেক্টেড, ডেথ কেস 4,69,159, ইন্ডিয়ায় কনফার্ম কেস 4,40,215, রিকভার্ড 2,48,190, ডেথ কেস 14,011। আমাদের রাজ্যে অ্যাক্টিভ কেস টুডে 428, রিকভার্ড 807, টোটাল পার্সোনাল আন্ডার সার্ভিলেন্স কিউমুলেটিভ 46,868, এবং 14 দিন অবজারভেশনে যাওয়ার পর 40,706। ফেসিলিটেশন কোয়ারেন্টাইন আজকে রয়েছে 808, হোম কোয়ারেন্টাইনে রয়েছে 5,354, স্যাম্পল এখন পর্যন্ত কালেকশন হয়েছে 58,320, টেস্ট হয়েছে 56,879, পজিটিভ 1,241, নেগেটিভ 55,638, রিকভারি 807, অ্যাক্টিভ কেস 428, অ্যান্ড রিকভারি রেট কালকে আমি বলেছিলাম রিকভারি রেট ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, এবং কালকে ছিল 63.84%, আজকে 65.02%, এবং টেস্ট পার মিলিয়ন 14,228, খুব ভালো পজিশন রয়েছে। এটা হলো আজকের ব্যাপার। এবং এছাড়া আজকে 18 জন রিলিজ হয়ে গেছে, 4 জন ফ্রম পিআরটিএ উদয়পুর, 6 জন ইনডোর এক্সিবিশন হল হাপানিয়া, 6 জন, 4 জন পিআরটিএ উদয়পুর, 6 জন ফ্রম ইনডোর এক্সিবিশন হল অফ হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড কোভিড কেয়ার সেন্টার, 8 জন বিএসএফ ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার শালবাগান, ডিসচার্জ টুডে। তো এছাড়া আজকে চোরাইবাড়ি দিয়ে এসছে 438 জন, 130 জন ট্রাক ড্রাইভার, 29 জন মেডিকেল, 269 জন স্ট্যান্ডার্ড পার্সনস, 12 জন অ্যারাইভ টুডে থ্রোট ডামছাড়া। এবং
আজকে 428 জন পেশেন্ট আর আন্ডার ট্রিটমেন্ট, কিন্তু এর মধ্যে খবর পেয়েছি 7 জন নেগেটিভ বেরিয়ে গেছে। সুতরাং 7 জন আবার ছুটি হয়ে যাবে, পার্সেন্টেজ আরও বেড়ে যাবে। এর মধ্যে যদিও ছাড়া হয়নি, কিন্তু খবর পেয়েছি নেগেটিভ বেরিয়েছে। তো এই নেগেটিভ যদি একজন আমবাসা পলিটেকনিক থেকে, আর 6 জন দেবদারু পিএইচসি থেকে, এরা নেগেটিভ রিপোর্ট এসছে। যে 16 জন কালকে পজিটিভ ছিল, ওয়েস্টের 4, শিবজলা 3, খোয়াই 5, ধলাই 1, উনকোটি 1, নর্থ 2, গোমতী 0, সাউথ 0। এই হলো টোটাল সিচুয়েশন। না, রিকভারি এখন আমি বলছি রিকভারি 807, ওই 7 যোগ হবে। রিলিজ না হওয়ার পর্যন্ত আমি রিপোর্টটা নেগেটিভ বলছি। না, 807 যোগ হয়ে এটা, যোগ হয়ে এটা 18 জন যোগ হয়েই 807। আর ওই 7 যেটা বলছি, এটা এখনো যতক্ষণ ডিসচার্জ না হবে, শুধু নেগেটিভ রিপোর্ট এসছে বলছি। এই আর চেন্নাই থেকে আজকে একটা ট্রেন ছেড়েছে আমাদের রাজ্যের, সেখানে 236 জনের মতো, না 400 জনের মতো থাকার কথা আমাদের রাজ্যে। চেন্নাই থেকে যে ট্রেন ছেড়েছে, আজকে ছেড়েছে, সেটা আমাদের এখানে পৌঁছবে 25 তারিখ বিকাল 4টায়। তখন আবার কি হবে জানি না। তো এখন অবস্থা এই জায়গায় রয়েছে। নাগরতলা শিডিউল টাইম 4টায়, কিন্তু এটা ডিলে হতে পারে, অনেক কারণ হতে পারে। আজকে ছেড়েছে না, এটা তো এখন তো আর আমাদের আনার প্রশ্ন ওঠে না। এমনি বলেছে 4টা পৌঁছবে, বলে দিয়েছে, বলেছে আজকে ছেড়েছে, কালকে 25 তারিখ পৌঁছবে। এই মোটামুটি